মেয়ের যখন বিয়ে হয় না, শ্বশুরবাড়ি বাপের বাড়ি দুদিক থেকেই নানান লোক তাকে নানান রকম পরামর্শ দেয়, যুক্তি দেয়। কি শ্বশুরবাড়ির মনের মতন হওয়ার চেষ্টা করো, বর শ্বশুর শাশুড়ি যত লোক আছে সবার মনের মতন হওয়ার চেষ্টা করো, তাদের সেবা করো। এই কথাটায় কোনো ভুল নেই, কিন্তু এই পথটার প্রেক্ষাপটটাই ভুল যে মানুষগুলোকে সেই মেয়েটা চেনেই না, জানেই না, হয়তো অ্যারেঞ্জ ম্যারেজ কি লাভ ম্যারেজ, সেই মানুষগুলো সম্বন্ধে কোনো ধ্যান ধারণা সেই মেয়েটার নেই। সেই মেয়েটার থেকে আশা করা হচ্ছে যে শ্বশুরবাড়িতে গিয়েই তাদের সেবা করো, তাদের যত্ন করো, তাদের মনের মতন হয়ে ওঠো। একটা মানুষের থেকে আশা করা হয় 10টা মানুষের মনের মতন হয়ে ওঠো। এটা সম্ভব? 10টা মানুষ 10 রকম, তাদের মনের মতন হয়ে ওঠা। স্বামী একরকম, শ্বশুর একরকম, শাশুড়ি একরকম, কেউ ঠান্ডা, কেউ গরম, কেউ প্রচণ্ড রাগী, কেউ প্রচণ্ড শান্ত। সবার মনের মতন কি একটা মানুষ হয়ে উঠতে পারে? কিন্তু আশা করা হয় নতুন বউয়ের থেকে যে সে শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষের মনের মতন হয়ে উঠবে, তবেই সে আদর্শ বউ। কিন্তু শ্বশুরবাড়িকে কেউ তো এই কথাটা বলে না যে বাড়িতে একটা নতুন সদস্য আসছে, বাড়িতে একটা নতুন মানুষ আসছে, আমাদের সবাইকে তার মনের মতন একটু হয়ে উঠতে হবে, তার একটু সেবা করতে হবে, তার যত্ন করতে হবে। সে নতুন লোক, সে এখানকার কিছু জেনে না, জানে না, সেই বাড়ির কোনো পরিস্থিতি সম্মত সে অবগত নয়। তাহলে আমাদের উচিত তাকে একটু মানিয়ে নেওয়ার, তার সঙ্গে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার। কই এই ধরনের পরামর্শ তো শ্বশুরবাড়ির লোকে কেউ দেয় না।